বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা WPRB কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের WP আপকামিং নিউ ভ্যাকেন্সির বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব। তো বন্ধুরা আমাদের WP কনস্টেবল কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এ নিউ ভ্যাকেন্সির বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জানবো। তো এখানে আমাদের WP কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কবে আসবে এবং এর সাথে সাথে আমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের কিন্তু আপকামিং কনস্টেবলে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন এবং উভয়েরই কিন্তু ভ্যাকেন্সি আসছে। তো আমি আপনাদের একটু পরেই জানিয়ে দেবো। এবং এর সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি হলো, তো সেটি আমাদের আপকামিং কনস্টেবলের রিক্রুটমেন্টে কিন্তু সিলেকশন প্রসেসের কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে এবং রিক্রুটমেন্ট রুলস যেটি রয়েছে রুলসেরও কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে। আমরা এক এক করে দেখে নেব। তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা আমাদের WP কনস্টেবল যে নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, তো সেটি হলো সেখানে আমাদের ভ্যাকেন্সি থাকবে 12,000। তো 12,000 শূন্যপদে কিন্তু কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে। আর এই 12,000-এর মধ্যে দুটো ভ্যাকেন্সি রয়েছে, মেল ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে 8,400 প্লাস কিন্তু আমাদের মেল ভ্যাকেন্সি রয়েছে এবং এর সাথে সাথে আমাদের লেডি ভ্যাকেন্সিও রয়েছে। লেডি কনস্টেবল পোস্টে 3,600-র আশেপাশে কিন্তু এখানে আমাদের WP লেডি কনস্টেবল ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ মেল আর লেডি কনস্টেবল মিলিয়ে কিন্তু আমাদের 12,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি WP কনস্টেবলে আসতে চলেছে। তো এবার আপনাদের সবার মনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তো সেই ভ্যাকেন্সিটি কবে নাগাদ আসবে। তো এখানে আমি আপনাদের জানিয়ে রাখছি যে WP কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কিন্তু অতি শীঘ্রই আমাদের আসতে চলেছে। আমাদের মার্চ মাসের মধ্যে কিন্তু এই কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি, কনস্টেবল 12,000-এর নিউ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো মার্চ মাসের প্রথম দিকে, অর্থাৎ এখানে ফার্স্ট হাফের মধ্যেই কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি রয়েছে WP কনস্টেবল 12,000, তো সেই ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো এখানে এর পরবর্তীতে আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া জেনে নেব। তো এখানে আমাদের যে এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া রয়েছে, তো শুধুমাত্র মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এর সাথে সাথে কিন্তু এখানে আপনার যে বাংলা ভাষা, তো অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। তো এগুলো আমরা সবাই জানি। WP কনস্টেবল আপকামিং 12,000 ভ্যাকেন্সিতে কিন্তু এজ লিমিট থাকতে চলেছে 18 থেকে 30 বছর। অর্থাৎ 18 থেকে 30 বছর হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরিটা। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু আপার এজ লিমিট থাকতে চলেছে 30 ইয়ার্স। তো এটি কিন্তু আমাদের এর আগে কনস্টেবলের 27 ইয়ার্স ছিল। তো এবার কিন্তু আমাদের কনস্টেবল কিন্তু 18 থেকে 30 বছর হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এটি। এবং এর সাথে সাথে আপনারা যারা OBC ক্যান্ডিডেট রয়েছেন, OBC ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। SC ST ক্যান্ডিডেটরা কিন্তু এখানে 5 বছরের বয়সের ছাড় কিংবা আপার এজ লিমিট রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এটি হলো আমাদের এজ ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 18 থেকে 30 বছর হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। আমাদের এর আগের কনস্টেবলগুলোতে কী হতো, এর আগের কনস্টেবলগুলোতে একটা দীর্ঘ প্রসেস ছিল। তো সেই দীর্ঘ প্রসেস কিংবা অনেকগুলো ধাপ ছিল, তো সেই ধাপই কিন্তু কমানো হয়েছে দ্রুত নিয়োগের জন্য। তো এর আগের কনস্টেবল আমাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট ছিল, এর পরবর্তীতে মাঠ অর্থাৎ PMT PET ছিল, তার পরবর্তীতে এখানে আমাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন ছিল, তার পরবর্তীতে আমাদের ইন্টারভিউ ছিল এবং ইন্টারভিউর পরবর্তীতে আমাদের ফাইনাল সিলেকশন লিস্ট কিন্তু পাবলিশ হতো। তো এটি দীর্ঘ সময় অনেকটা লেগে যেত কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো সেই এখানে সময়টা বাঁচানোর জন্য কিন্তু কিংবা তাড়াতাড়ি রিক্রুটমেন্টের জন্যই কিন্তু এখানে একটি ধাপ কমানো হয়েছে। তো এখানে আমাদের এবার যে আপকামিং রিক্রুটমেন্ট কনস্টেবল রিক্রুটমেন্ট হতে চলেছে, তো সেখানে কিন্তু আমাদের আর প্রিলিমিনারি রিটেন টেস্ট যেটি থাকছে, তো সেটি আমাদের আর কিন্তু দিতে হচ্ছে না। আমাদের আর কোনো প্রিলিমিনারি রিটেন টেস্ট কিন্তু কনস্টেবলে দিতে হবে না। আমাদের সরাসরি কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। আর রিটেন এক্সামিনেশন যেটি হতে চলেছে আমাদের নিউ কনস্টেবল রিক্রুটমেন্টের, তো সেটি হলো আমাদের 85 মার্কসের হতে চলেছে রিটেন এক্সামিনেশন। এর পরবর্তীতে PMT PET অর্থাৎ মাঠ হতে চলেছে এবং PMT PET-তে আপনারা যারা কোয়ালিফাই করবেন তার পরবর্তীতে আপনাদের 15 মার্কসের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, তো আমাদের আপকামিং যে 12,000 কনস্টেবলের ভ্যাকেন্সি আসছে, তো সেখানে আমাদের সর্বপ্রথমে 85 মার্কসের কিন্তু রিটেন টেস্ট দিতে হবে। এর পরবর্তীতে এখানে 85 মার্কসের রিটেন টেস্টে আপনি যারা কোয়ালিফাই করবেন, তার পরবর্তীতে আপনাদের PMT অর্থাৎ PMT PET কিংবা মাঠ আপনাদের কোয়ালিফাই করতে হবে এবং মাঠ কোয়ালিফাই করতে পারলে কিন্তু এখানে আপনাদের 15 মার্কসের ইন্টারভিউ দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন
তো প্রিলিমিনারি রিটেন টেস্ট কিন্তু আমাদের আর আপকামিং কনস্টেবল ভ্যাকেন্সিতে থাকছে না। আর আমাদের ফাইনাল মেরিট লিস্ট তাহলে কীভাবে তৈরি হবে? আমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু 85 মার্কসের রিটেন টেস্ট প্লাস 15 মার্কসের ইন্টারভিউ, এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের 100 মার্কসের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আসবে। তো এটি কিন্তু একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। তো এর ফলে আমাদের রিক্রুটমেন্ট, কনস্টেবল রিক্রুটমেন্টের সময় অনেকটা কম লাগবে এবং তার সাথে দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট হবে। আর এখানে কিন্তু আপনাদের একটি পরীক্ষাই হতে চলেছে কনস্টেবলের, আলাদা করে কিন্তু আর কোনো প্রিলিমিনারি রিটেন টেস্ট দিতে হবে না। তো এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর। তো এখানে প্রিলিমিনারি রিটেন টেস্ট আর হচ্ছে না, এবং এখানে আমাদের একটি রিটেন এক্সামিনেশন হতে চলেছে, রিটেন এক্সামিনেশন মাঠ, এবং তার পরবর্তীতে ইন্টারভিউ হলেই কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। তো এখানে আপনাদের এছাড়া আরও যে পিএমটি পিইটি রয়েছে, তো সেই পিএমটি পিইটি কিংবা মাঠের যে ক্রাইটেরিয়া থাকছে, তো সেই ক্রাইটেরিয়া আগের মতনই থাকছে। তো সেই ক্রাইটেরিয়াতে আর কোনো পরিবর্তন হচ্ছে না। আপনাদের যা হাইট, ওয়েট, চেস্ট যা লাগে মেল ক্যান্ডিডেটদের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যা হাইট, ওয়েট প্রয়োজন, তো সেটি কিন্তু থাকছে। তো আমাদের অতি শীঘ্রই এই মাসের মধ্যেই কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবলের নতুন 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। তো যখনই এই ভ্যাকেন্সি সম্বন্ধিত কোনো গুরুত্বপূর্ণ আপডেট কিংবা নতুন নোটিফিকেশন পাবলিশ হবে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট। তো কনস্টেবল নিয়োগের একটি বিরাট পরিবর্তন সিলেকশন প্রসেসের। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।